পানি দিয়ে পুডিং ট্রাই করেছেন কখনো? ফুটন্ত গরম পানি দিয়ে যে এত মজার পুডিং তৈরি করা যায় সেটা কিন্তু আমিও আগে জানতাম না। একদিন মধ্যরাতে আমার খুব পুডিং খাওয়ার ইচ্ছে করছিল, তাই এভাবে ট্রাই করেছিলাম। ঘরে লিকুইড দুধ বা পাউডার মিল্ক কিছুই ছিল না। তো এভাবে ট্রাই করার ফলে আলহামদুলিল্লাহ এই পুডিংটা খেয়ে এত মজা পেয়েছি যে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। তো চলুন ফুটন্ত গরম পানি দিয়ে কিভাবে পুডিং তৈরি করা যায় সেই রেসিপি দেখে নেই। তো প্রথমে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়েছি, আর ডিম 2টা যদি ফ্রিজে থাকে তাও সমস্যা নেই, আর রুম টেম্পারেচারে থাকলে তো খুব ভালো। তো 2টা ডিম নিয়ে নিলাম, তার সাথে চিনি নিয়েছি 3 টেবিল চামচ। চিনিটা কিন্তু খুব বেশি দরকার হয় না এই পুডিংয়ের মধ্যে, আর এই 3 টেবিল চামচ চিনি কিন্তু যথেষ্ট মিষ্টি হয়। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেটা বুঝে আপনারা চিনি দিতে পারেন। আর এদিকে আমি চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা কিন্তু বলক করছে দেখতে পাচ্ছেন। তো ডিম 2টা ভালোভাবে ফেটানোর পর আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এই ধরেন 1/3 কাপের মতো গরম পানি আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু। তো ডিম আর পানি ভালোভাবে মেশানোর পর অনেকে আছে যে ডিমের স্মেলটা পছন্দ করেন না, তাদের জন্য আমি এখানে সাজেস্ট করব যে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দেওয়ার জন্য, তাহলে ডিমের যে বাজে একটা স্মেল আছে সেটা আর আসবে না পুডিংয়ের মধ্যে। তো ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখবেন যে এরকম ফেনা উঠেছে, সেই ফেনাগুলো কিন্তু ফেলে দিতে হবে, না হলে উপরে কিন্তু স্মুথ হবে না পুডিংটা। তারপর যে পানিটা আমি গরম করতে বসিয়েছিলাম চুলায়, তো সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা আমি পাত্রের মধ্যে বসিয়ে দিলাম। তারপর ওয়েট করব মাত্র 10 মিনিট। ঢাকনা দিয়ে মাত্র 10 মিনিটের মতো অপেক্ষা করেছি, আর 10 মিনিটের মধ্যে কিন্তু আমার পুডিং একদম রেডি হয়ে গেছে। তো ফ্রিজে আমি ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিটের মতো রেখে দিব। আর এখন আমি ক্যারামেল করে নেব, সেজন্য 3 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 টুকরো দারচিনি দিয়েছি, আর 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে আর চিনিটা সাইড থেকে এরকম কালার চলে আসলে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা করে নেব। খুব বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। তো যখন পুরো ক্যারামেল হয়ে যাবে তখন 1 টেবিল চামচের মতো পানি দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর যে দারচিনিটা আছে সেটা ফেলে দেব। তো এখন ক্যারামেলটা উঠিয়ে একটা জায়গায় রেখে দেব। যে পুডিংটা আমি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য সেটা একটু কেটে নিচ্ছি, দেখুন এভাবে কেটে নিচ্ছি। তারপর ক্যারামেলটা দিয়ে দেব এটার উপরে। ব্যাস তৈরি হয়ে গেল বাটারি টেস্টের মজাদার পুডিং। এত বাটারি একটা টেস্ট এই পুডিংটার, আর খেতে এতটা ইয়াম্মি যে কেউ দেখলেই কিন্তু একটু হলেও খেতে ইচ্ছে করবে। তাহলে এখন থেকে হুটহাট মিষ্টি খেতে ইচ্ছে করলে, যদি বাসায় লিকুইড দুধ বা পাউডার মিল্ক কোনো কিছুই না থাকে, তাহলে ডিম আর শুধুমাত্র ফুটন্ত পানি দিয়ে আপনারা এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এত বাটারি একটা টেস্ট হয় এই পুডিংটার, যেটা কিন্তু বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর হঠাৎ করে ঘরে মেহমান চলে আসলেও আপনারা এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। মাত্র 10 মিনিট সময় লাগে, কোনো ঝামেলাই নেই। শুধুমাত্র ডিম আর পানি দিয়ে পুডিংটা তৈরি করা যায়। সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে আপনার। তো আমার আজকের এই পুডিংয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। So enough for today. Please don't forget to subscribe my channel. Thanks for watching. Take care. Bye bye.